আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন এবং ফেসবুকে কিভাবে ব্লু টিক নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেটা ভেরিফিকেশনের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাশে যেন ব্লু টিক শো করে এইটার জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি যারা দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন, তাহলে আপনিও কিন্তু খুব সহজে আপনার ফেসবুক আইডি ভেরিফাই করে নিতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। ফেসবুকে মেটা ভেরিফাই করার জন্য আপনি সবার প্রথমে চলে আসবেন ফেসবুকে এবং এইখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, আপনাকে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে মেটা ভেরিফাইড নামে একটা অপশন রয়েছে, আপনাকে সরাসরি এখান থেকে মেটা ভেরিফাইড এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে মেটা ভেরিফাইড এবং এইখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল, পেজ, ইনস্টাগ্রাম সব কিছু কিন্তু এখান থেকে শো করবে। আমরা যেহেতু শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাই সেটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং ফেসবুকে মেটা ভেরিফাই নিলে আপনি ব্লু ভেরিফাই ব্যাচ পাবেন। ফেসবুক অ্যাকাউন্টটি আপনার স্ট্রং হবে, সিকিউরিটি, ফেসবুকের সাথে কোনো প্রবলেম হলে সেটা চ্যাট করার মাধ্যমে সলভ করে নিতে পারবেন। এরকম অনেক বেনিফিট এখান থেকে রয়েছে, সেগুলো দেখাচ্ছি। আমরা সরাসরি এখান থেকে আনলক বেনিফিটস এই অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পারবেন এখান থেকে আপনার ফেসবুকে মেটা ভেরিফাই করার জন্য কত টাকা লাগবে সেটা এখান থেকে দেখাবে। এখান থেকে মূলত 572 টাকা করে এখান থেকে ফেসবুকে মেটা ভেরিফাই করা যায়, বাট এখান থেকে অনেক সময় অফার দেয়, এই জন্য আমার এখান থেকে 38 টাকা দেখাচ্ছে। তো আপনিও একটু চেক করে দেখবেন যে আপনার আসলে অফার রয়েছে কিনা। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেটা ভেরিফাই করলে আপনি ব্লু ব্যাচ পাবেন, আপনার সিকিউরিটি স্ট্রং হবে এবং আপনার অ্যাকাউন্টটা অথেন্টিক হবে। এরকম অনেক ইনফরমেশন এখান থেকে রয়েছে যেই বেনিফিটগুলো আপনি পাবেন। তো আমরা সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করতে হবে। তো এই জন্য আপনাকে কার্ডে এই জায়গা থেকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হলো অবশ্যই কিন্তু আপনার ফেসবুকের নাম এবং জন্ম তারিখ এটা যেন আপনার এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। অবশ্যই কিন্তু এর আগে আপনি এই বিষয়টা একটু চেক করে আসবেন। তো আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য সিম্পলি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আপনার কার্ডের ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে সিম্পলি অ্যাড ক্রেডিট অথবা ডেবিট কার্ড অপশানে চলে আসলাম এবং এখান থেকে আমাদের কার্ডের ইনফরমেশন আমরা দিয়ে দিব। তো আপনার কাছে যদি কার্ড না থাকে আপনি রেডট পে কার্ডের মাধ্যমেও করতে পারবেন। এটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি, আপনি রেডট পে কার্ড নিয়ে সেটাতে ডলার লুট করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কার্ডটা কিন্তু অ্যাড করে নিয়ে এসেছি, দেন আমরা এখান থেকে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে দেবো। সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইতে পারে, সেটা দিয়ে দিলেই হবে। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে প্রসেসিং রয়েছে এবং পেমেন্ট এখান থেকে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমরা ইয়েস অপশানে ক্লিক করে দিলাম, ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্ট কিন্তু হয়ে গেছে। এখন আপনাকে এখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপরে দেখেন ফেসবুক এখান থেকে আপনার নামটা এখান থেকে কনফার্ম করতে বলতেছে যে আপনার ডকুমেন্টের সাথে এই নামটা ম্যাচ রয়েছে কিনা। তো আপনি এখান থেকে সিম্পলি কনফার্ম করে দিবেন, আর এখান থেকে চাইলে আপনি এডিট করে চেঞ্জও করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে সিম্পলি কনফার্ম করে দিলাম। দেন এখান থেকে আপনার প্রোফাইল পিকচার এখান থেকে কনফার্ম করতে হবে। দেন আমরা এখান থেকে প্রোফাইল পিকচার অপশনটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে একটা অপশন রয়েছে সাবমিট। তো আমরা এখান থেকে সিম্পলি সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কনফার্ম ইউর আইডেন্টিটি আসছে এবং এখান থেকে আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট এগুলোর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করতে পারবেন। তো আমরা সিম্পলি এখান থেকে এনআইডি কার্ড অপশনটাই বেস্ট, এটা সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে, টেক ফটো আমরা অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব এবং এইখান থেকে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। এরপরে এইখান থেকে আপনার এনআইডি কার্ডের সামনের এবং পিছনের অংশ আলোপূর্ণ জায়গায় গিয়ে আপনি স্ক্যান করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এনআইডি কার্ড স্ক্যান করা শেষ। আমরা সিম্পলি এখান থেকে ছবি তুলে সিম্পলি আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। এরপরে আপনার এই ডকুমেন্টগুলা ফেসবুকের কাছে আপলোড হবে। আপনি এখান থেকে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলেই দেখতে পারবেন এখান থেকে আপনার সামনে এরকম অপশন শো করবে যে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস। তো আপনি এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন, সাধারণত 5 থেকে 10 মিনিট বা এখান থেকে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট টাইম নেয়, আমি দেখেছি। তো আপনি এখান থেকে একটু ওয়েট করলেই কিন্তু ফেসবুক এটাকে রিভিউ করে দেখবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্টের পাশে কিন্তু ব্লু টিক শো করবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু খুব সহজে আপনি ফেসবুকে ব্লু ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।